হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আমরা চলে আসলাম কুমিল্লাতে ব্রেক টাইমে। তো আমাদের ট্যুর যাত্রা তো শুরু হয়েছে, গত ব্লগে দেখেছেন। তো আমরা প্রায় 2টা 2:30টার দিকে কুমিল্লাতে ব্রেক নিয়েছিল। তো আমরা নেমে গেলাম হোটেলে। তো ফ্রেশ হয়ে কারো কিছু খেতে ইচ্ছে করতেছে না, আর আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছে, কারণ বাস এত জোরে চালাচ্ছিল। তো স্লিপার বাস সচরাচর এত জোরে চালায় না। আমরা গতবারও স্লিপার বাসে কক্সবাজার গিয়েছিলাম, বাট এত জোরে চালাচ্ছিল আর ঝাঁকিতে আমার শরীর খুবই খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তো দেন আমরা একটু চা খেলাম, আর অদ্রিকা আবরার দই খেয়েছে। তারপরেই তো আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি, আর সকাল হয়ে গিয়েছে। আমি একদমই ঘুম আসিনি, সারা রাতই জেগেছিলাম। আর সকালটা খুব সুন্দর লাগতেছিল, আর গাছপালা পাহাড় চলে আসছে। তো আমরা অলরেডি কক্সবাজার ঢুকে গিয়েছি, আর আমরা ভোর 8টার দিকে কক্সবাজার নেমে গিয়েছিলাম। তো আমাদের আগে হোটেল বুকিং করা ছিল, তো আমরা অটো নিয়ে সেখানে চলে যাচ্ছি। তো আমরা যতবার গিয়েছিলাম কক্সবাজার আরও 3বার, তখন একটা হোটেলে উঠেছি, বাট এবার আমরা ওই হোটেলে রুম পাইনি। যাই হোক, আমরা এবার সুগন্ধা ব্রিজের অপোজিটে মাস্কট প্লাজা না কি যেন একটা, যাই হোক এখন মনে পড়তেছে না, ওইখানে আমরা বুকিং দিয়েছিলাম হোটেল। তো আমাদের চেক ইন করার সময় 11টা। তো আমরা তো 8:30টার দিকে 9টার দিকে হোটেলে পৌঁছে গিয়েছি। তো আমরা লকারে লাগেজ রেখে তারপরে আমরা নাস্তা করব, দেন 11টা বাজলে আমরা আবার চলে আসব। তো আমাদের হোটেলটা এই তো মাস্কট হলিডে। হ্যাঁ, মাস্কট হলিডে হোটেলটা খুবই সুন্দর ছিল। তো আমরা এখন ব্যাগ লকারে রেখে নাস্তা করতে চলে গেলাম। তো সবাই অনেক ক্লান্ত ছিলাম। হোটেলটা তখন রুমটা খালি পেলে অনেক ভালো হতো, একটু ফ্রেশ হওয়া যেত। তো যাই হোক, আমরা হোটেলের পাশে আমরা নাস্তা করতে বসলাম। তো সবাই আর কি পুরো খাবারটা ফিনিশ করতে পারিনি, সবার শরীরই ক্লান্ত ছিল। বাবু একদম অল্প একটু খেয়েছে, তারপর আর খেতেই চায় নাই। তো যাই হোক, ওখানে ভালোই শীত ছিল ওই দিন। তো চাটা খেয়ে খুব ভালো লাগলো। এরপর আমরা চলে গেলাম বিচে। আর এবার যাওয়ার পরে ফার্স্ট বিচে আসা। তো আবরার মহা এক্সাইটেড ছিল। তো মানুষও মোটামুটি ভালোই ছিল। তো এই তো তো আমরা এখানে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা ওয়েট করব, তারপর আমরা হোটেলে যাব। আর দেখতে ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল, একটু রিফ্রেশ লাগছিল। আর প্রচণ্ড মানুষ ছিল ওই টাইমে, সবাই গোসল করতেছিল। তো আমরা ভেবেছি যে আমরা যেহেতু জার্নি করে এসেছি, খুব ক্লান্ত, আজকে আমরা গোসল করব না, যেহেতু 3 দিন থাকবো, পরের দিন আমরা গোসল করব। তো যাই হোক, আবার বালু লাড়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে, বলতেছে আমি গোসল করব, ওকে ধরেই রাখা যাচ্ছিল না। আর সমুদ্র তো বারবারই বলি আমার খুবই খুবই ভালো লাগে। তো এবার নিয়ে আমি 4বারের মতো গেলাম। ইনশাল্লাহ জীবনে যতবার সুযোগ হবে আমি যাব, কারণ অনেকেই বলে বালু সমুদ্র আর কত দেখা যায়, বাট আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। আর এই তো তারপরে আমরা হোটেলে চলে আসলাম, আমাদের রুমও খালি হয়ে গিয়েছে। এই ছিল আমাদের রুম, 2 বেডের রুম ছিল। তারপরে আর এই তো রুমটা মোটামুটি ভালোই ছিল। আর তখন যেহেতু অনেক মানুষ ছিল পুরো এই সিজন, তো এই রুমও প্রায় পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে পাওয়া গিয়েছে। আর এই তো আমাদের রুমটা মোটামুটি বড়ই ছিল, তো আমাদের জন্য এনাফ ছিল। আর ভালোই লাগছে রুমটা। তো যাই হোক, এই রুমের ভাড়াও প্রচুর ছিল যেহেতু সিজন ছিল। তো আমি আরও সব কিছু শেয়ার করবো নেক্সট ব্লগে। তো একটা ব্লগে দিতে গেলে অনেক বড় হয়ে যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।